সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজ 14/11/2025 ঈসাব্দ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে অত্যন্ত ভালোবেসে আমাদের হায়াতকে এই পর্যন্ত দীর্ঘায়িত করে সুস্থ রেখে ভালো রেখে আল্লাহ তাআলা তার ঘর মসজিদে আগে আগে এসে সলাতুল জুমআর জন্য অপেক্ষমান থেকে নামাজের আগ মুহূর্তে দ্বীনি বিষয়ে আলোচনা করা আর শোনার সুযোগ আল্লাহ তাআলা দান করেছেন। এই জন্য মহান মালিকের উঁচু দরবারে সকলেই কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও তাসলিমাতের হাদিয়া বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির আধার সারওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনবিন, রাহাতুল আশিকিন, ইমামুন নবিয়িন, খাতামুল मुरसलीन, कायनात में बेहतरीन, शरीफों में अशरफ, हसीनों में अहसन, जमीलों में अजमल, कमीलों में अकमल, नबियों में अफजल मोहम्मद अरबी सल्लल्लाहु अलैहि वसल्लमेर ओपर যে মহান ব্যক্তির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠত্ব নসিব করেছেন, হৃদয়ের সবটুকুন মহাব্বত ভালোবাসা উজাড় করে তার উপর দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, আলোচনার বিষয়বস্তু চলছিল কোরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের প্রথম 10টি আয়াত একজন সফল মুমিনের 7টি বৈশিষ্ট্যের উপর। তার ধারাবাহিকতায় আমরা প্রথম 3টি আয়াতের আলোচনা শুনেছি এবং এই 3 আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন সফল মুমিনের প্রথম এবং দ্বিতীয় দুটি গুণ নিয়ে আলোচনা করেছেন। আজকে আমরা আলোচনা শুনব সূরাতুল মুমিনুনের 4 নম্বর আয়াত একজন সফল মুমিনের 3য় নম্বর বৈশিষ্ট্য নিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের 4 নম্বর আয়াতে আলোচনা করেছেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, সফল মুমিন তারা যারা যাকাত প্রদান করবে, যাকাত সম্পাদন করবে। তাহলে সফল মুমিনের 3য় নম্বর বৈশিষ্ট্য আল্লাহ তাআলা কি বললেন? সফল মুমিন তারা যারা যাকাত প্রদান করবে, যাকাত সম্পাদন করবে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, উক্ত আয়াতের তাফসিরে মুফাসসিরিন ইকরাম যাকাতের 2টি অর্থ নিয়ে আলোচনা করেছেন। যাকাতের একটি অর্থ হচ্ছে ইসলামের গুরুত্বপূর্ণ স্তম্ভ, খুঁটি, যেটাকে যাকাত বলেই আমরা চিনি, যাকাত প্রদান করতে হয়, এই এক অর্থ। এবং আরেক অর্থ হচ্ছে যাকায়াজকি তাজকিয়া, অর্থাৎ আত্মশুদ্ধি, আত্মার পরিশুদ্ধতা। আত্মার পরিশুদ্ধতা মানে আমরা যারা মানুষ, আমাদের প্রত্যেকের অন্তরে 10টি রোগ রয়েছে। কয়টি রোগ? 10টি রোগ রয়েছে। হিংসা, ফাসাদ, অহংকার, দেমাগ, এই জাতীয় 10টি রোগ রয়েছে। এই রোগগুলো থেকে আমার আপনার আত্মাকে পরিশুদ্ধ করা, এটি একটি যাকাতের অর্থ। তো 2য় নম্বর যেই অর্থ, এটি আমরা 2য় স্টেপে শুনবো ইনশাআল্লাহ। আজকে প্রথম অংশ অর্থাৎ শরীয়তের যে মৌলিক 5টি খুঁটি, 5টি স্তম্ভের একটি যাকাত, আমরা সেই বিষয়ে আলোচনা শুনবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইরা আমার, যাকাত এটি ইসলামের অনেক গুরুত্বপূর্ণ একটি বিধান। ইসলামের মৌলিক 4টি স্তম্ভ, 4টি খুঁটির 3য় নম্বর স্তম্ভ হচ্ছে যাকাত। যাকাত প্রদানের মাধ্যমে, যাকাত প্রদান করলে এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। এই মর্মে কোরআনুল কারীমের 2য় নম্বর সূরা সূরাতুল বাকারা এর 110 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ
ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাত, তোমরা সালাত প্রতিষ্ঠা করো, ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করো, ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইর, এবং যা কিছু তোমরা নিজেদের জন্য কল্যাণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পূর্বেই পাঠিয়ে দিবে, তাজিদুহু ইনদাল্লাহ, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছেই পেয়ে যাবে। অর্থাৎ আমরা পূর্বে যা কিছু পাঠাবো, ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইর, আমরা নিজেদের জন্য যেই কল্যাণটা পূর্বে পাঠায় দিব, অর্থাৎ যাকাত প্রদানের মাধ্যমে যে সওয়াব থাকবে, তাজিদুহু ইনদাল্লাহ, কিয়ামতের কঠিন মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সওয়াবের মাধ্যমে আল্লাহর জান্নাত নসিব করবেন। তো আল্লাহ তাআলা সে কথাই বললেন, তোমরা পূর্বে যা পাঠিয়ে দিবে, তাজিদুহু ইনদাল্লাহ, সেটি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পেয়ে যাবে। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, এবং তোমরা যেই কর্মই করো না কেন সেই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যক্ষ করে থাকেন। আল্লাহ তাআলা প্রত্যক্ষ করেন তোমরা যেই বিষয়ে যেই কর্ম করে থাকো। প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা যেই নেক আমালটা করব, যাকাত প্রদান করব, এর বিনিময় এর সওয়াব কে দান করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন। এবং যাকাতের এই বিধান শুধুমাত্র আমাদের উপরেই ফরজ করা হয়েছে বিষয়টি এমন নয়, আমাদের পূর্ববর্তী সমস্ত নবী পয়গম্বরদের উপর যাকাতের এই বিধান ফরজ ছিল। সেই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 21 নম্বর সূরা আম্বিয়া এর 73 নম্বর আয়াতে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাআজ যাকাহ ওয়া কানু লানা আবিদিন। আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনাহুম আইম্মাতা, আমি তাদেরকে অর্থাৎ নবী পয়গম্বরদেরকে নেতা হিসাবে, নেতা স্বরূপ, নেতৃত্ব দায়িত্ব দিয়ে তাদেরকে আমি প্রেরণ করেছিলাম। ওয়াজআলনাহুম আইম্মাতান, তাদেরকে নেতা বানিয়েছিলাম। ইয়াহদুনা বিআমরিনা, এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে নির্দেশ তাদের উপর ছিল, ইয়াহদুনা, সেই বিষয়ের পথ প্রদর্শন করেছেন তারা তাদের উম্মতদেরকে। ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত, এবং আমি তাদের উপর কল্যাণ কামনার ব্যাপারে, কল্যাণের কাজ করার ব্যাপারে, নেক কাজ করার ব্যাপারে যে ওহী অবতীর্ণ করেছিলাম, সৎ কর্মের ব্যাপারে যে ওহী অবতীর্ণ করেছিলাম, তা হচ্ছে ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাআজ যাকাহ। এবং আল্লাহ তাআলা বলেন, আমি তাদের উপর ওহী অবতীর্ণ করেছিলাম সৎ কর্ম করার জন্য, আর সেই সৎ কর্ম হচ্ছে ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাআজ যাকাহ, অর্থাৎ সালাত প্রতিষ্ঠা করবে এবং যাকাত প্রদান করবে। ওয়া কানু লানা আবিদিন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার পক্ষ থেকে যে নির্দেশ তাদের উপর ছিল, এই নির্দেশের ব্যাপারে তারা পরিপূর্ণ আমার নির্দেশগুলি তারা ফলো করেছে, তারা সে অনুপাতে কাজ করেছে। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমরা বুঝতে পারলাম যাকাত শুধুমাত্র আমাদের উপরে ফরজ হয়েছে এমনটি নয়, বরং যাকাতের এই বিধান পূর্ববর্তী সমস্ত নবী পয়গম্বরদের উপর ফরজ ছিল। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি কোরআনুল কারীমে আমাদেরকে যাকাত প্রদানের ব্যাপারে নির্দেশ করেছেন। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা আল বাকারা এর 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা সালাত প্রতিষ্ঠা করো এবং যাকাত প্রদান করো, রুকুকারীদের সাথে রুকু আদায় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিলেন সালাত প্রতিষ্ঠা করো এবং যাকাত প্রদান করো। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাত প্রদানের ব্যাপারে শুধুমাত্র পুরুষদেরকেই নির্দেশ দিয়েছেন বিষয়টি এমন নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষদের পাশাপাশি নারীদেরকেও যাকাত প্রদানের নির্দেশ করেছেন। এরকম মনে হয় যে যাকাত মনে হয় শুধু পুরুষরাই দিবে, কিন্তু যদি নির্দিষ্ট সম্পদ, যেই পরিমাণ সম্পদের কথা বলা হয়েছে,
এই পরিমাণ সম্পদ যদি কোনো মহিলার কাছেও থাকে, কোনো নারীর কাছেও থাকে, তাহলে সেও যাকাত প্রদান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 33 নম্বর সূরা আহজাবের 33 নম্বর আয়াত, সূরার ধারাবাহিকতাও 33 নম্বর সূরা আহজাব এবং আয়াত নম্বরও 33। সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া আকিমনাস সালাতা ওয়া আতি'নাজ যাকা ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলা। আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে বললেন, তোমরা সালাত প্রতিষ্ঠা করো এবং যাকাত প্রদান করো এবং আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে নারী জাতিকে আদেশ করেছেন, তোমরাও যাকাত প্রদান করো। প্রিয় ভাইরা আমার, যাকাত এটি হচ্ছে ইসলামের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ। ইসলামের যে 5টি ভিত্তি, 5টি খুঁটি, যে 5টি খুঁটির উপর ইসলাম নামক এই মহান বৃক্ষ দাঁড়িয়ে রয়েছে, এই মহান প্ল্যাটফর্ম দাঁড়িয়ে রয়েছে, ইসলামের এই 5টি খুঁটির 3য় নম্বর গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে যাকাত। এবং যাকাত ফরজ হয়েছে 2য় হিজরিতে। কোন হিজরিতে? কথা বলতে হবে, কোন হিজরিতে? 2য় হিজরিতে। যাকাত ফরজ হয়েছে 2য় হিজরিতে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের বহু আয়াতে সালাতের সাথে যাকাত প্রদানের ব্যাপারে আদেশ করেছেন এবং সর্বমোট আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে 82 জায়গায়, কত জায়গায়? 82 জায়গায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যাকাতের ব্যাপারে আলোচনা করেছেন। 82 জায়গার মধ্যে সরাসরি 30টি জায়গায় যাকাত শব্দের মাধ্যমে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। কতটি জায়গায়? 30টি জায়গায়। 30 জায়গায় সরাসরি যাকাত এই শব্দ দিয়ে আলোচনা হয়েছে এবং 43টি জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন আল ইনফাক, আল্লাহর রাস্তায় খরচ করা, আল ইনফাক মানে আল্লাহর রাস্তায় খরচ করা, আল ইনফাক এই শব্দের মাধ্যমে আলোচনা হয়েছে এবং 9টি জায়গায় আস-সাদাকা, আল্লাহর রাস্তায় খরচ করা, সাদাকা এই শব্দে আলোচনা হয়েছে। সর্বমোট প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কোরআনুল কারীমে 82 আয়াতের মধ্যে 82 জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাত সম্পর্কে আলোচনা করেছে। প্রিয় ভাইরা আমার, হাদিসের ভাণ্ডারে বুখারী শরীফের 8 নম্বর হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলামের 5টি স্তম্ভ। কয়টি স্তম্ভ? ইসলামের 5টি স্তম্ভ। عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের ভিত্তি, ইসলামের খুঁটি কয়টি? 5টি। 1 নম্বর কালিমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 2য় নম্বর সালাত, 3য় নম্বর যাকাত, 4 নম্বর হজ, 5ম নম্বর রমজান শরীফের রোজা। প্রিয় ভাইরা আমার, ইসলামের এই 5 স্তম্ভের মধ্যে 3য় নম্বর গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে যাকাত। আসলে আমাদের সমাজে আমরা নামাজকে যেই পরিমাণ গুরুত্ব দেই অথবা রমজান শরীফের রোজাকে যতটুকু গুরুত্ব দেই, এই পরিমাণ গুরুত্ব আমরা যাকাতকে দেই না। অর্থাৎ যাকাত এমন না যে আমি যাকাতের নিয়াতে কিছু আদায় করে দিলাম, ঠিক এমন না। বরং যাকাত আদায়ের জন্য নির্দিষ্ট মালে, নির্দিষ্ট সম্পদে নির্দিষ্ট পরিমাণ যাকাতের অংশ বের করে নির্ধারিত খাতে আমাকে খরচ করতে হবে। আমি হিসাব ছাড়া দিয়েই গেলাম, দিচ্ছি যাকাত থেকে, না, এমন না। প্রিয় ভাইরা আমার, যাকাত এর শাব্দিক অর্থ পরিশুদ্ধ করা, বিশুদ্ধ করা, পবিত্র করা, পরিশুদ্ধ হয়ে যাওয়া। অর্থাৎ আমি যাকাত প্রদানের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন কর্তৃক আমাকে যেই সম্পদ ব্যবহারের জন্য দেওয়া হয়েছে, আমি যাকাত প্রদান করা মানে এই সম্পদটাকে আমি পবিত্র করে ফেললাম। তাহলে সহজ কথা বুঝুন, আমার উপর যেই পরিমাণ সম্পদ যাকাত দেওয়ার কথা বলা ছিল, আমি যদি যাকাত প্রদান না করি তাহলে আমার সম্পূর্ণ সম্পদটাকে আমি অপবিত্র অবস্থায় রেখে দিলাম, এটাকে পবিত্র করলাম না। এবং পরিভাষায় যাকাত বলা হয়
নির্ধারিত সম্পদের নির্দিষ্ট অংশ আল্লাহ পাক রব্বুল আলামিনের রেজামন্দির জন্য নির্ধারিত খাতে খরচ করা, এটাকে বলা হয় যাকাত। প্রিয় ভাইয়েরা আমার দিকে তাকান। আমি 4টা শব্দ বলেছি। একটা হচ্ছে নির্ধারিত সম্পদ, নির্ধারিত সম্পদের নির্দিষ্ট অংশ আল্লাহ পাক রব্বুল আলামিনের রেজামন্দির জন্য নির্দিষ্ট খাতে খরচ করা। তাহলে আমার সম্পদটা নির্ধারিত সম্পদ, কি পরিমাণ সম্পদ আমার আছে এবং এই সম্পদের উপর হাওলানি হাউল 1 বছর সময় অতিক্রান্ত হয়েছে, পার হয়েছে। এই নির্দিষ্ট সম্পদ থেকে নির্দিষ্ট একটা অংশ বের করা, কতটুকু সম্পদ কতটুকু অংশ সামনে আসছে, নির্দিষ্ট অংশ বের করা এবং সেটা মানুষ আমাকে দাতা বলবে, দানবীর বলবে, এই লোকটা অনেক দান করে, এই জন্য না। কার জন্য? জোরে বলতে হবে, কার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিনের রেজামন্দির জন্য, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। তাহলে নির্দিষ্ট সম্পদের নির্ধারিত অংশ আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজি খুশির জন্য, আল্লাহ তাআলার রেজামন্দির জন্য নির্দিষ্ট খাত, যাকাত প্রদানের 8টি খাত রয়েছে, নির্দিষ্ট খাতে সেটা খরচ করা, এটাকে বলা হয় যাকাত। প্রিয় ভাইরা আমার, যাকাত এটা জরিমানা নয়, বরং যাকাত হচ্ছে মালের নিরাপত্তা। আমার সাথে বলেন, যাকাত জরিমানা নয়, বরং যাকাত হচ্ছে মালের নিরাপত্তা। এই কথাটা মাথায় রাখতে হবে। যাকাত কি নয়? যাকাত জরিমানা নয়, যাকাত মালের নিরাপত্তা। মনে হতে পারে আমার যে সম্পদ, আমি তো আমার কয়েক কোটি টাকা যাকাতে বের হয়ে যাচ্ছে, এতগুলো টাকা যাকাতে বের হয়ে গেল, এটা আমার উপর একটা অত্যাচার করা হয়েছে, জুলুম করা হয়েছে, নাউজুবিল্লাহি মিন যালিক। বরং আমার এই সম্পদের যদি আমি যাকাত বের করি, এই সম্পদের নিরাপত্তার দায়িত্ব কে গ্রহণ করেছেন? আরও জোরে বলতে হবে, কে গ্রহণ করেছেন? আমি আমার সম্পদ থেকে যাকাত দিয়ে দিলে নিরাপত্তা দিবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। তাহলে যাকাত এটা জরিমানা নয়, বরং যাকাত হচ্ছে মালের নিরাপত্তা। এবং যাকাত প্রদানের দ্বারা আমার সম্পদ কমে যায় না, বরং যাকাত প্রদানের দ্বারা আমার সম্পদের মধ্যে বরকত দিয়ে দেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এটা আমার কথা না, কার কথা? কার কথা? আল্লাহ তাআলারই কথা। কোরআনুল কারীমের 30 নম্বর সূরা রুমের 39 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওমা আতাইতুম মির রিবাল্লি ইয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। আল্লাহ তাআলা বলেন, ওমা আতাইতুম মির রিবাল্লি ইয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ। তোমরা মানুষকে যেটা দিয়ে থাকো এবং সেখান থেকে যে সুদটা নাও, এই সুদ নেওয়ার দ্বারা তোমরা মনে করে থাকো তোমাদের সম্পদ বৃদ্ধি পাচ্ছে। ওমা আতাইতুম মির রিবাল্লি ইয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এটা মোটেও বৃদ্ধি পায় না। তাহলে আমরা সম্পদের সুদের মাধ্যমে, সুদের কারবারির মাধ্যমে মনে হচ্ছে যে আমার সম্পদ বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আল্লাহ কি বলেছেন? ফালা ইয়ারবু ইনদাল্লাহ, কখনো নয়, এই সম্পদ আল্লাহর কাছে কোনো অবস্থাতে বৃদ্ধি পায় না। বরং ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, বরং যখন তোমরা যাকাত প্রদান করে থাকো, যাকাত আদায় করে থাকো, ফাউলাইকা হুমুল মুদঈফুন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সম্পদকে দ্বিগুণ করে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহ তাআলা বললেন, তোমরা সুদের মাধ্যমে সম্পদ বাড়াচ্ছ, মনে হচ্ছে সম্পদ বাড়ছে, বলেন না, না, সম্পদ বাড়ছে না। বরং যদি তুমি যাকাত প্রদান করে থাকো, যাকাতের মাধ্যমেই তোমার সম্পদ দ্বিগুণ হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সম্পদ দ্বিগুণ করে দিবেন। প্রিয় ভাইয়ের আমার, বরকত এটা ভিন্ন একটা জিনিস, খুব খেয়াল। বরকত এটা একটা ভিন্ন জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো সময় আপনার রিজিকে বরকত দিচ্ছেন, কোনো সময় আপনার অর্থে বরকত দিচ্ছেন, কোনো সময় সন্তানরা সুস্থ আছে আল্লাহ তাআলা এর মাধ্যমে বরকত দিচ্ছেন, কোনো সময় পরিবারে অন্যান্য সাইডে খরচ হচ্ছে না, এইভাবে আল্লাহ তাআলা বরকত দিচ্ছেন। কারো ইনকাম অনেক, প্রচুর ইনকাম করছে, নিজের চিকিৎসা, বাচ্চাদের চিকিৎসা, বাসায়
দীর্ঘমেয়াদী কারো অসুস্থতা, এই বাবদ তার ইনকামের 4 ভাগের 3 ভাগ চলে যাচ্ছে। হয় নাকি হয় না? কথা বলেন। অর্ধেক চলে যাচ্ছে। আবার কারো ইনকাম কম, উপার্জন অল্প করছে, অল্প উপার্জন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবারের সবাইকে সুস্থ রেখেছেন। ইনকাম যা করছে এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিবারকে সুস্থতা, সালামতি, আফিয়তের মাধ্যমে পার করে দিচ্ছেন। এটাও বরকত, এটাও বরকত। মনে হয় আমি মাসে 10,000 15,000 টাকা ইনকাম করি, আর আমার বাড়ির পাশের মানুষ তার মাসে 1 লক্ষ টাকা ইনকাম, কিন্তু আমি আমার 15,000 টাকা পরিবারের জন্য যেভাবে খরচ করতে পারি, তার মাসের স্যালারি, মাসের ইনকাম 1 লক্ষ টাকার 90,000 টাকায় চলে যাচ্ছে চিকিৎসা, ওষুধ, অন্যান্য বাবদ। তাহলে তার থেকে আমি ভালো নাই? কথা বলেন। তো এটা হচ্ছে বরকত। প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যাকাতের মাধ্যমে তোমাদের সম্পদ দ্বিগুণ বৃদ্ধি পেয়ে যাবে। এই বরকত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নসিব করব। এবং যাকাত প্রদান না করলে এর ভয়াবহতা, এর শাস্তি অনেক বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 9 নম্বর সূরা তাওবা এর 34-35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আলোচনা করেছেন, যাকাত প্রদান না করলে, যাকাত আদায় না করলে এর কি শাস্তি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবা এর 34-35 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ তাআলা বলেন, যেই সম্পদগুলো আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনহা ফি সাবিলিল্লাহ, মানুষ তার স্বর্ণ রৌপ্য যেগুলোকে কুঞ্জভূত করে রাখলো, সম্পদকে কুঞ্জভূত করে রাখলো, ওয়া লা ইউনফিকুনহা ফি সাবিলিল্লাহ, এবং ওই সম্পদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় খরচ করলো না। আল্লাহ বলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ দিয়ে দেন। কি দিবে? কঠিন আযাবের সুসংবাদ। আযাবের আবার সুসংবাদ হয়? কথা বলেন। সুসংবাদ হয় ভালো জিনিসের, তো আযাবের সুসংবাদ মানে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা তিরস্কার করে বলেছেন, তিরস্কার করে বলেছেন। আমরা বলি না, যাও তোমাকে দেখাবে মজা। তো দেখাবে মজা মানে মজা দেখাবে নাকি সাজা দেখাবে? হ্যাঁ, তো এই জন্য আল্লাহ তাআলা বললেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। রাসূল, আপনি তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ দিয়ে দেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, তার সমুদয় সম্পদগুলো, স্বর্ণ রৌপ্য, অর্থ সম্পদ যেগুলো সে যাকাত দিল না, সমুদয় সম্পদকে আগুনে প্রজ্বলিত করা হবে, আগুনে জ্বালানো হবে। ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, এবং প্রজ্বলিত করে এর সেকা দেওয়া হবে তার ললাটে। ললাট মানে কপাল। তার কপালে, তার পার্শ্বদেশে, তার পিঠে সেকা দেওয়া হবে, সিল মেরে দিবে। ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, এবং আল্লাহ তাআলা বলবেন, হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, এটা তোমাদের ওই সম্পদ, লিআনফুসিকুম, যে সম্পদগুলো তোমরা নিজেদের জন্য জমা করে রেখেছিলে। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, ফাযুকু, আজকে তোমাদেরকে আস্বাদন করানো হচ্ছে, আস্বাদন করো। মা কুনতুম তাকনিজুন, যে সম্পদগুলোকে তোমরা কুঞ্জভূত করে রেখেছিলে, ওই সম্পদ এর মাধ্যমে তোমাদেরকে আজকে এই সম্পদের স্বাদ, এটা জাহান্নামের আগুনে প্রজ্বলিত করে এর স্বাদ তোমাদেরকে আস্বাদন করানো হচ্ছে। তাহলে যে সম্পদ রেখে যাচ্ছি, যে সম্পদ রেখে যাব, যেই সম্পদ থেকে যাকাত আদায় করছি না, প্রিয় ভাইরা আমার দিকে লক্ষ্য করেন, যেই সম্পদ থেকে আমরা যাকাত আদায় করছি না, আমাদের রেখে যাওয়ার যে মানসিকতা, রেখে যাওয়ার যে চিন্তা, এটা কার জন্য রেখে যাই বলেন? কারণ পরিবারের উপার্জন
পুরুষ মানুষ হিসাবে, দায়িত্বশীল হিসাবে আমি আপনি করছি। আমার অধীনস্থ, আমার বিবি, আমার বাচ্চারা যারা আমার অধীনস্থ, আমার এই 2.5-3 ইঞ্চি পেটের জন্য আর কতটুকু লাগে? আমার পোশাক পরিচ্ছেদের জন্য, আরাম আয়েশের জন্য আর কতটুকু লাগে? আমার একটা পরিবার চলতে আর কতটুকু লাগে? এর বাইরে হাজার হাজার মিলিয়ন বিলিয়ন টাকা, অর্থ সম্পদ, সুদ, ঘুষ, জুলুম, অত্যাচার, লুণ্ঠন, রাহাজানি, বিভিন্ন মাধ্যমে অত্যাচার করে, জুলুম করে যে সম্পদগুলি আমি কুঞ্জীভূত করে রাখলাম, দিন শেষে আমি তো চলেই যাচ্ছি, রেখে গেলাম কাদের জন্য? তারাই বা আমার জন্য কি করবে? আমরা যারা পরিবারের দায়িত্বশীল, আমাদের হিসাব তো ছোটই মনে হয় তুলনামূলক। বিশেষত যারা সমাজের দায়িত্বশীল, রাষ্ট্রের দায়িত্বশীল, কোনো এরিয়ার দায়িত্বশীল, তাদের অবস্থা কি হবে? সরকারি যেই অর্থগুলি বাজেট হয়ে আসে, সরকারি বাজেট মানে সেই সম্পদের মালিক কে? কথা বলেন, কে? জনগণ না, জনগণ না। সেই সম্পদের মালিক আমি, সেই সম্পদের মালিক আপনি। কি এভাবেই বলেন, ওই সম্পদের মালিক আমি বলেন? সরকারের যে সম্পদ, সেই সম্পদের মালিক কে? আমি মালিক, আপনি মালিক। আমার আপনার ট্যাক্সের পয়সা, আমাদের ভ্যাটের পয়সা, আমাদের বিভিন্ন মাধ্যমে যে পয়সাগুলি জমা হচ্ছে, আমরা মালিক। তাহলে আমাদের মালিকানা সম্পদ, যেই সম্পদটুকু রাষ্ট্রীয় নিয়ম অনুপাতে রাষ্ট্রীয় কোষাগারে আমরা জমা দিলাম, এবং রাষ্ট্রীয় কল্যাণে যেটা ব্যবহার হওয়ার কথা ছিল, খরচ হওয়ার কথা ছিল, তো সেই অর্থগুলো এক একজনের 10টা, 20টা, 50টা, 450 পর্যন্ত এক এমপির বাড়ি ছিল, ঠিক না? কথা বলেন, কয়টা বাড়ি? 450টা বাড়ি। কার টাকা? ওর বাপের টাকা? কথা বলেন, তার বাপের টাকা, তার 14 গোষ্ঠীর টাকা, আমার আপনার সম্পদ। তারা হিসাব দিবে কিভাবে? এটা আমার বুঝে আসে না। রাষ্ট্রীয় কোনো দায়িত্বশীল যদি 1 টাকা খায়, 1 টাকা, রাষ্ট্রীয় কোনো দায়িত্বশীল যদি 1 টাকা খায়, ওই 1 টাকার মধ্যে 18 কোটি মানুষের হক রয়েছে। 1 টাকাকে আপনি 18 কোটি দিয়ে ভাগ করেন, 1 টাকাকে 18 কোটি দিয়ে ভাগ করেন, প্রত্যেক 18 কোটি জনগণের অংশ রয়েছে 1 টাকার মধ্যে। আমি 2 জন মানুষের হক নষ্ট করলাম, পরবর্তী সময় অনুতপ্ত হলাম, দেওয়ার সুযোগ থাকলো তাকে দিয়ে মাপ চেয়ে নিলাম, দিতে পারলাম না, খেয়ে ফেলেছি, গরিব মানুষ, 5 হাত ধরে মাপ চেয়ে ফেললাম, ভাই মাফ করে দেন, আমার তো দেওয়ার সামর্থ্য নাই। সে আমাকে মাফ করে দিল, মাফ হয়ে যাবে নাকি যাবে না? কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি জনগণের সম্পদ, সবার হক আর অধিকার যেখানে রয়েছে, এতগুলি মানুষের কাছ থেকে কিভাবে মাপ নিবে আর মাপ চাইবে আর জান্নাতে যাবে, আমার বুঝে আসে না। সহজ হিসাব, হিসাব তো একেবারেই সহজ, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের হক যেগুলো, সেগুলি আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কিন্তু যেই হক আর অধিকার বান্দার সঙ্গে সম্পৃক্ত, যতক্ষণ পর্যন্ত বান্দার কাছ থেকে এই হক আর অধিকার মাপ না চেয়ে নেওয়া হবে, ক্ষমা না চেয়ে নেওয়া হবে, বান্দা ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ ক্ষমা করবেন না। প্রিয় ভাই আমার, এজন্য মানুষের হক এটা অনেক কঠিন জিনিস। লম্বা লম্বা সাজদা, লম্বা লম্বা রুকু, কোরআন তেলাওয়াত, সুন্নত তরিকার দাড়ি, মাথায় পাগড়ি আর জুব্বা, তাহাজ্জুদ মিস হয় না, সুন্নত তরিকায় চলে, সবগুলি ভালো কাজ, অনেক বেশি ভালো কাজ, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটবর্তী হওয়ার ইবাদত। কিন্তু এর বিপরীত, যদি আমার লেনদেন পরিষ্কার না থাকে, মানুষের সঙ্গে আমার যে লেনদেন, আজদাওয়াজি জিন্দিগি, মুআমালাত, মুআশারাত, যদি এটা পরিষ্কার না থাকে, তাহলে আমার অবস্থা কী হবে চিন্তা করেন। এবং সামান্য থেকে সামান্য এই ঋণগুলোর জন্য যে ব্যক্তি আপনার কাছে ঋণ পেয়ে থাকে, ঋণ পাবে, আপনার আমল নামা থেকে নিটেন পিওর যেই সওয়াব, এই সওয়াব, ওই অর্থের সমপরিমাণ সওয়াব তাকে দিয়ে দেওয়া হবে কিয়ামতের ময়দানে।
এজন্য অনেক কঠিন বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই অপরের হক পরিপূর্ণ আদায় করার তৌফিক দান করে। সকলে চিল্লায় বলে আমিন। কারো হক নষ্ট করব না, অল্প হোক, 1 টাকা হোক, 50 পয়সা হোক, হক নষ্ট করব না। নিজে না খেয়ে থাকবো, কম খেয়ে থাকবো, কম দামি কাপড় পরে থাকবো, ভাঙাচোরা ঘরে থাকবো, মাথার উপর ছাদ নাও থাকতে পারে, হতে পারে টিন, কিন্তু কোনো বান্দার হক নষ্ট করব না। এটা বড় কঠিন অবস্থায় দাঁড়ায় যেতে হবে আমাদেরকে, এবং বান্দার হক এই জায়গা থেকে বের হওয়া বড় কঠিন হয়ে যাবে আমাদের। মনে হতে পারে 10টা টাকাই তো, 20টা টাকাই তো দোকানদার পাবে, 2 বছর আগের 50 টাকা, 100 টাকা, 100 টাকা আর কি হবে, অমুকে পাবে 20 টাকা, 20 টাকা আর কি হবে। না, এটা আপনার কাছে এটা মনে হতে পারে, কিন্তু বান্দার হক সেটা ছোট হোক আর বড় হোক, হক তো হকই, হক তো হকই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে সাহাবা একরামকে ডেকে মেম্বারে বসে আলোচনা করছিলেন, এই আমার সাহাবা একরাম, তোমরা যারা আছো, আমার কাছে, আমার তো জানা নেই, আমার তো মনে হয় না কেউ আমার কাছে কোনো হক অধিকার পেয়ে থাকো, তারপরও যদি কেউ কোনো হক আর অধিকার আমার কাছে পেয়ে থাকো, মেহেরবানি করে দাঁড়ায় যাও। ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে রাসূল বলেছেন, ফজল তুমি দেখো, যদি কেউ চায় তার হক আমি পরিশোধ করে দেব। এক সাহাবী দাঁড়ায় গেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি হক পাই। কি হক পাও? কোনো অর্থের লেনদেন? বলে না। তো কই আপনি আমার শরীরের পিছন দিকে, পিঠের দিকে আঘাত করেছিলেন, তো এটা আপনার কাছে আমি হক অধিকার পাই। ঠিক আছে, আসো, তুমিও আঘাত করে প্রতিশোধ নিয়ে নাও। সাহাবা পিছনে এসেছেন, রসুল বলে ঠিক আছে, প্রতিশোধ নাও, হক নিয়ে নাও। বলে না, এই অবস্থায় না, আপনি যখন আমাকে আঘাত করেছিলেন তো ওই সময় আমার শরীরে কোনো কাপড় ছিল না। তো রসুল বলে ঠিক আছে, কাপড় উঠাই দিলাম, পিঠের অংশ তুমি ঠিক আছে আঘাত করো এখানে। তো সাহাবা রসুলকে জড়ায় ধরে চুমু দিয়েছেন, বলে ইয়া রাসূলুল্লাহ, উদ্দেশ্য এটাই ছিল, আপনার শরীর মোবারকে যদি একটা চুমা দিতে পারতাম। অনেক সময় হয় না, রসিকতা করে, এই বেটা আসো এদিকে, হ্যাঁ, তো হয়তো এরকম কোনো কারণ হয়ে থাকতে পারে, কিন্তু সাহাবা তো বড় চালাক, রসুলের দেহ মোবারকে তার একটা চুমু দেওয়ার ইচ্ছা। প্রিয় ভাইরা আমার, কারো হক নষ্ট করা যাবে না। সন্তানদের হক, ভাই বোনদের হক, আব্বা আম্মার হক, সবার হক রয়েছে, প্রতিবেশীর হক, সবার হক রয়েছে। আজকে আমি যেখানে বসবাস করি, আমার প্রতিবেশী আমার উপর নারাজ, ভাই বোনদের সঙ্গে আমার ভালো সম্পর্ক নাই, আব্বা আম্মার সঙ্গে আমার সম্পর্ক নাই, সন্তানদের সঙ্গে আমার সম্পর্ক নেই, তো আমি মানুষ? আমি কেমন মানুষ? আমি কেমন মানুষ? প্রিয় ভাইরা আমার, যেটা বলছিলাম, তাহলে সূরাতুল মুমিনুনের 4 নম্বর আয়াত একজন সফল মুমিনের 3য় নম্বর গুণ বৈশিষ্ট্য নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করলেন। সফল মুমিন তারা যারা যাকাত প্রদান করবে। আমরা এতক্ষণ শুনছিলাম যাকাতের বিধান, যাকাত আদায় কিভাবে করতে হয়, এবং যাকাত আদায় না করলে তার যে শাস্তি, সূরা তাওবা এর 34-35 নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন। এবং কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা আল ইমরানের 180 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখুলুনা বিমা আতাহুমুল্লাহ মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামা ওয়ালিল্লাহি মিরাতুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ তাআলা বলেছেন, মানুষ ধারণা করে, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখুলুন বিমা আতাহুমুল্লাহ মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম। মানুষ মনে করে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সম্পদ তাদেরকে দিয়েছেন, এই সম্পদটা জমা রাখলে,
কার্পণ্যতা করলে, এই সম্পদ থেকে খরচ না করলে মনে হয় সে কল্যাণের কাজ করলো, জমা রাখলো মানে আমার অনেক টাকা জমা আছে, এটা মানুষ মনে করে। আল্লাহ বলেন না না, বাল হুয়া শাররুল লাহুম, এটা তোমার সবচেয়ে জঘন্যতম কাজ। ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখুলুন বিমা আতাহুমুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন মিন ফাদলিহি, আল্লাহ তাআলা দয়া করে, ইহসান করে, অনুগ্রহ করে যে সম্পদ দান করেছিলেন। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখুলুন, সেই সম্পদ এসে কার্পণ্যতা করলো এবং সে মনে মনে ধারণা করলো হুয়া খায়রুল লাহুম, এটা আমার জন্য মনে হয় ভালোই হইল, অর্থাৎ আমি তো সম্পদ জমা করে রেখেছি, তাহলে তো আমি এত টাকার মালিক, এত সম্পদের মালিক। আল্লাহ বলেন বাল হুয়া খায়রুল লাহুম, না না, বাল হুয়া শাররুল লাহুম, তুমি যেটাকে কল্যাণ মনে করছো এটা কল্যাণ নয়, বাল হুয়া শাররুল লাহুম, বরং এটা তোমার জন্য জঘন্যতম অকল্যাণ। কেমন অকল্যাণ? সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ তাআলা বলেন সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, সায়ুতাওয়াকুন, বেড়ি হিসাবে তুমি যেই সম্পদটাকে জমা করেছো এটাকে একটা বেড়ির রূপ দিয়ে দেওয়া হবে, শিকল, বেড়ি, এবং গলায় ঝুলিয়ে দেওয়া হবে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। সহিহ বুখারীর 1403 নম্বর হাদিসে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من آتاه الله مالا فلم يؤدي زكاته, রাসূল বলেছেন মান আতাহুল্লাহু মালান, আল্লাহ তাআলা যাকে সম্পদ দান করলেন, ফালাম ইউআদ্দি যাকাতাহু, এবং এই সম্পদ থেকে সে যাকাত দিল না, মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা লাহু জাবিবাতান, আল্লাহ তাআলা বলেন মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামা, এই সবগুলো সম্পদকে এক জায়গায় করে শুজাআন আকরা লাহু জাবিবাতান, শুজাআন আকরা একটা বিষধর সাপ, টাক মাথা বিশিষ্ট, শুজাআন আকরা, টাক মাথা বিশিষ্ট বিষধর সাপে রূপান্তরিত করা হবে ওই সম্পদগুলা। অর্থাৎ এই সম্পদটা টাক মাথা বিশিষ্ট বিষধর ভয়ঙ্কর একটা সাপে রূপ দেওয়া হবে। লাহু জাবিবাতান, এবং তার চোখের উপর দুইটা দাগ থাকবে, চোখের উপর দুইটা দাগ থাকবে। সায়ুতাওয়াকুনা বিহি ইয়াউমাল কিয়ামা, এবং এটাকে বেড়ি হিসাবে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার গলায় পরায় দেওয়া হবে, ওই সাপটা তার গলায় পেঁচায় দেওয়া হবে। গলায় পেঁচায় দিলে এই সাপটা তার দুই চোয়ালের দুই সাইডে দংশন করতে থাকবে। সুম্মা ইয়াকুল, দংশন করবে আর ওই সাপ বলবে আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার সম্পদ, যেই সম্পদগুলো তুমি জমা করে রেখে এসেছিলে সেই সম্পদটা আমি তো সাপ না, আমি তোমার সম্পদ। আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার গচ্ছিত সম্পদ, কুঞ্জভূত সম্পদ, যেই সম্পদটা তুমি জমা রেখে এসেছিলা। হাদিসের এতটুকু বলার পরে সুম্মা তালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সূরা আল ইমরানের 120 নম্বর আয়াত যেটা বললাম, হাদিসের এই অংশ বলার পর রাসূল আয়াতের এই অংশ তেলাওয়াত করেছেন। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য যাকাত এটা জরিমানা নয়, বরং যাকাত হচ্ছে মালের নিরাপত্তা। যাকাতের মাধ্যমে আমার সম্পদ নিরাপদ হয়ে যায়, যাকাতের মাধ্যমে আমার সম্পদে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিয়ে দেন, এবং আমি নিজে জাহান্নামের আযাব থেকে নিষ্কৃতি পেয়ে গেলাম। প্রিয় ভাইরা আমার, আমরা এতটুকু শুনলাম যাকাতের ফজিলত, যাকাতের গুরুত্ব, যাকাতের বিধান এবং যাকাত আদায় না করার শাস্তি। সামনের জুমায় শুনব যাকাত কাদের উপর ফরজ হয়, এবং যাকাতের সম্পদ কতটুকু হওয়া লাগে, কোন সম্পদে কতটুকু যাকাত দেওয়া লাগে, এবং গচ্ছিত যে সম্পদগুলো, ব্যাংকের যে সমস্ত অ্যাকাউন্টগুলি, 4 প্রকার অ্যাকাউন্ট রয়েছে, এই সমস্ত অ্যাকাউন্টের সম্পদের উপর যাকাত সহকারে যাকাত প্রদানের যে 8টি খাত রয়েছে,
আমরা এই বিষয়ে আলোচনা শুনবো সামনের জুমায়, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে, সকলেই বলি আমিন। এবং এটা হচ্ছে সূরা মুমিনুনের 4 নম্বর আয়াতের প্রথম ধাপ, প্রথম অংশ, অর্থাৎ জাকাত মানে যেটা সরাসরি জাকাত আদায় করা। আর জাকাতের আরেক অর্থ হচ্ছে আত্মশুদ্ধি, আত্মার পরিশুদ্ধতা, অন্তরে যে 10টি রোগ রয়েছে। আমরা সামনের জুমায় এই অংশ শেষ করার পরে দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা শেষ করি, এরপরে আবার 5 নম্বর আয়াতে চলে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে আগে আগে আসার তৌফিক দান করে, সকলেই বলি আমিন।